अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व असहाबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तबारकल्लज़ी बियदिहिल मुल्क व हुवा अला कुल्लि शैइन क़दीर। अल्लज़ी खलक़ल मौत वल हयाता लियब्लुवकुम अय्युकुम अहसानु अमला व हुवल अज़ीज़ुल गफ़ूर। अल्लज़ी खलक़ सबअ समावातिन तिबाक़ा मा तरा फ़ी ख़ल्क़िर रहमानि मिन तफ़ावुत फ़र्जि'ल बसर हल तरा मिन फ़ुतूर। सुम्मा रजि'ल बसर कर्रतैन यन्क़लिब इलैकल बसरु खासिअन व हुवा हसीर। वलक़द ज़य्यनस समाअद दुनिया बिमशाबिहा व जअलनाहा रुजुमन लिश्शैतान व अतदना लहुम अज़ाबस सईर। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে দার্সে কোরআনের এই অনুষ্ঠানে সামিল হওয়ার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আম্মা পারা অর্থাৎ কোরআন মাজিদের 30তম পারা 1 থেকে 37টি সূরা, আম্মা পারার 37টি সূরা অর্থাৎ কোরআন মাজিদের সূরার সিরিয়াল 78 থেকে 114 পর্যন্ত এবং সূরা ফাতিহা ধারাবাহিকভাবে 74টি পর্বে দার্স পেশ করা হয়েছে। আপনারা জানেন এই ধারাবাহিক অনুষ্ঠান কোরআন মাজিদের আয়াত সূরা পর্যায়ক্রমে চলতে থাকে, আগামীতে চলতে থাকবে ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আজকে আমি আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা পেশ করব সূরা মুলক থেকে। 29 পারা 67 নম্বর সূরা। এই সূরায় মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। এই 30টি আয়াতের মধ্য থেকে আজকে 1 থেকে 5 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সেই বিষয়েই দার্স পেশ করব। সূরা মুলক নামকরণ করা হয়েছে এই সূরার প্রথম আয়াত থেকেই। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই প্রথম আয়াতের মুলক শব্দ থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। সূরা মুলক নাজিল হয়েছে মক্কায় না মদিনায়, এই বিষয়ে তাফসীর কারকদের নির্ভরযোগ্য অথেন্টিক কোনো সূত্র পাওয়া যায় না। তবে সূরা মুলকের আলোচনার যে বিষয়বস্তু তাওহীদ ভিত্তিক, আখিরাত ভিত্তিক এবং রিসালাত ভিত্তিক, এই ভিত্তিক আলোচনাগুলো স্পষ্টতভাবে প্রমাণ করে এগুলো মাক্কি জীবনের সূরা অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। কারণ মক্কায় অবতীর্ণ হয়েছে যে সমস্ত সূরাগুলো, তার আলোচনার বিষয়বস্তুগুলো মূলত এই তাওহীদ, রিসালাত, আখিরাত। ফলত তাফসীরকারকরা এই বিষয় আলোচনার বিষয়বস্তুকে সামনে রেখে মাক্কি সূরা হিসাবে একে চিহ্নিত করেছেন। এ সূরার ফজিলত আছে। এ সূরার আরেকটা নামকরণ করা হয়েছে মানিআ অর্থাৎ প্রতিরোধকারী। এটা মুস্তাদরাকে হাকিমে এই নামকরণটা করা হয়েছে যে প্রতিরোধকারী। তারপরে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআন মাজিদে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যে ব্যক্তি একে তেলাওয়াত করবে, পড়বে, এর উপরে আমল করবে, তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে। এবং এটি তিরমিজি শরীফে আছে, নাসাই শরীফে আছে, ইবনে মাজায় আছে, মুসনাদে আহমদ এই গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমাতেন না দুটো সূরা তেলাওয়াত না করলে। তার প্রথম সূরাটি হচ্ছে আলিফ লাম মিম তানজিল, সূরা আস-সাজদা, এবং দ্বিতীয়টি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ আজকে যে সূরাটি আমরা আলোচনা করছি। 3 নম্বরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী সিলসিলা সহিহা গ্রন্থে লিখেছেন যে পাঠকারী কবরে আযাব থেকে বেঁচে যাবে। এ সূরার পাঠকারী
যিনি পাঠ করেন কবরের আযাব থেকে তিনি বেঁচে যাবেন। তবে সেখানে একটা শর্ত বর্ণনা করেছেন, সেটা হচ্ছে যে আমলকারীকে হতে হবে শরীয়তের বিধিবিধান এবং ফরজগুলো আদায়কারী, শরীয়তের বিধিবিধান পালনকারী এবং ফরজগুলো আদায়কারী, যে সমস্ত ফরজ ওয়াজিবগুলো রয়েছে সেগুলো। তো এই বিষয়গুলোতে আলোচনা করা হয়েছে। আর এ সূরার প্রথম আয়াত শুরু হচ্ছে তাবারাকা শব্দ দিয়ে। শব্দটি মূলত বারাকা থেকে তাবারাকা শব্দের উৎপত্তি হয়েছে। এর প্রচণ্ডতা, আধিক্যতা, মানে আরও বেশি সর্বোচ্চ পরিমাণ, এরকম মহত্ব, বেশি পরিমাণ বোঝাতে গিয়ে এই শব্দটা আমরা ব্যবহার করি। যে বারাকা বরকত, সম্মানী, যখন তাবারাকা বলছি তখন অত্যধিক বরকত, অত্যধিক সম্মানী, এরকম বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। তাহলে কোরআন মাজিদ দিয়ে শুধু এখানেই তাবারাকা শব্দ ব্যবহার হয়েছে এরকম নয়, আরও বিভিন্ন জায়গায় এই শব্দটি এসেছে। তার মধ্যে সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহুল খালক আল আমরা তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি যার, হুকুম চলবে তার, এবং তিনি সমস্ত জাহানের রব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাবারাকা শব্দটা এখানে আলোচনা করা হয়েছে। এরকমভাবে আমরা সূরা জুমারের 1 নম্বর আয়াতে এবং 9 নম্বর আয়াতেও এই তাবারাকা শব্দটি এসেছে। তাহলে বিভিন্ন জায়গায় যে তাবারাকা শব্দটি এসেছে তার নিয়ে যদি আমরা দেখি, বিভিন্ন বিষয়গুলো ফুটে ওঠে যে আল্লাহ রাব্বুল আলামিনের শানে যে শব্দ ব্যবহার করা হয়েছে, এই শানগুলো হচ্ছে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন মহা অনুগ্রহশীল এবং সর্বজ্ঞ। তিনি মহা অনুগ্রহশীল, দয়া করেছেন সমস্ত সৃষ্টি জগতের উপর, এবং সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মর্যাদাশীল এবং সম্মানীয়। আল্লাহ রাব্বুল আলামিন বড়ই পবিত্র এবং পরিচ্ছন্ন, তিনি উন্নত এবং সুউচ্চ শ্রেষ্ঠ, সমস্ত শক্তির দিক থেকে তিনি পূর্ণতা প্রাপ্ত, কোনো শক্তির দিকে তিনি অপূর্ণতা নন, সমস্ত শক্তির দিক থেকে তিনি পূর্ণতা প্রাপ্ত। তারপরে বিপুল সম্পদ এবং উপকরণ আদির তিনি মালিক। পৃথিবীতে যত সম্পদ, যত কিছু আছে উপকরণ, সমস্ত কিছুরই তিনি মালিক। সীমাহীন শক্তির আধার তিনি। এরকম বিভিন্ন অর্থে শব্দটিকে ব্যবহার করা হয়েছে। তারপরের আয়াতে বলা হয়েছে তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক, তিনি সর্বময় কর্তা, যার হাতে সমস্ত কর্তৃত্ব আছে। এখানে ইয়াদুন শব্দ ব্যবহার করা হয়েছে। এই ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে যে হাত। তাহলে এই হাতটা কীরকম হাত? আমরা মানুষের যেরকম হাত আছে বা অন্যান্য সৃষ্টি জগতে যে হাত পা আছে এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ক্ষমতাধর, যেমন মহান, যেমন বড়, যেমন সম্মানীয়, তার মর্যাদা ক্ষমতা অনুযায়ী তিনি যেমন হওয়া উচিত সেই রকম। আমরা বাস্তবিক অর্থে কারো হাতের সঙ্গে এটা তুলনা করতে যাব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেমন তেমন তার হাত হওয়া উচিত, তেমন তার হাত। তাহলে ফলত আমরা অযথা এই নিয়ে কেমন মানুষের মতো না জিনের মতো এসব আমরা কোনো আলোচনায় যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের শান, সৌন্দর্য, ক্ষমতা, যিনি যেমন হওয়া উচিত ঠিক সেই রকম। তাহলে সমস্ত ক্ষমতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, মানে সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, এইটা আমরা এই আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারি। তারপরে বলা হচ্ছে যে মুলক, রাজত্ব। এই রাজত্ব হলো কত রকমের রাজত্ব? আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করছি তখন আমরা বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক তিনি, তারই প্রশংসা, সমস্ত প্রশংসা। তাহলে সমস্ত প্রশংসা করছি সমস্ত জগতের যিনি মালিক, রব, প্রতিপালক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সমস্ত জগতের কথা বললেন। এই জগৎগুলো কীরকম? আমরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি, এই পৃথিবী একটা গ্রহ, আমাদের মাথার উপরে মহাকাশ আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। শুধু এই যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ছাড়াও আমাদের চোখের আড়ালে, যে আমাদের দৃষ্টিসীমার বাইরে বহু সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। এরকম সমস্ত সৃষ্টি যেগুলো আমরা জানি অথবা জানি না, দেখি অথবা দেখি না, সমস্ত কিছুরই মালিক তিনি, সমস্ত কিছুর ক্ষমতা তার হাতে। দিনকে রাতে পরিণত করেন, রাতকে দিনে পরিণত করেন, মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, সমস্ত ক্ষমতা তার। ধনীকে গরিব করেন, গরিবকে ধনী করেন, সম্মানী লোককে অসম্মানী করেন, অসম্মানী লোককে সম্মানী করেন, ফকির মিসকিনকে তুলে এমন পর্যায়ে তুলে দেন, রাজা বাদশার পর্যায়ে তাকে পৌঁছে দেন, আবার রাজা বাদশাকে মুহূর্তের মধ্যে ফকিরে পরিণত করে জেলখানায় পুরে দেন। তাহলে এই সমস্ত ক্ষমতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের। এই ক্ষমতায় কারো কোনো অংশীদার নেই। সূর্যকে তিনি উঠান এবং সূর্যকে তিনি অস্ত যাওয়ান। সূর্য যে আবরণ, রোটেশন, এই রোটেশনটাকেও তিনি নিয়ন্ত্রণ করছেন। অর্থাৎ যাবতীয় ক্ষমতা, মানুষ যে জন্মগ্রহণ করছে, মানুষ যে মৃত্যুবরণ করবে, এই জায়গায় কারো কোনো আধিপত্য, কারো কোনো ক্ষমতা চলে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক। অহু আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে তিনি শক্তিমান। অহু আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে তিনি শক্তিমান। একটা দুটো বিষয় নয়, পৃথিবীতে যাবতীয় বিষয় আছে, সব বিষয়। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদের পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কর্মে কে উত্তম, তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। এখানে জীবন এবং মৃত্যুর একটা চক্র সাইকেলকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যে মানুষ এই যে এখন জীবিত অবস্থায় আমরা আছি, যদি আমরা আমাদের আগের অবস্থাটা দেখি তাহলে এই অবস্থা থেকে কোথায় ছিলাম? এই অবস্থা থেকে আমরা এখন যা বয়স তার আগে আমরা ছিলাম মাতৃগর্ভে। মাতৃগর্ভের আগে আমাদের রূহ ছিল, আমাদের এই স্ট্রাকচার শারীরিক গঠন ছিল না, তখন আমাদের এই অবস্থানটা ছিল, রূহের অবস্থানটা ছিল আরামে আরওয়ায়। অর্থাৎ আমাদের এই বর্তমান অবস্থার আগের অবস্থাটা আমরা ছিলাম মৃত অবস্থায়, আমাদের নাম ছিল না, অস্তিত্ব ছিল না, কোনো কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন সূরা বাকারার 28 নম্বর আয়াতে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে মানুষ, তুমি কিভাবে তোমার স্রষ্টাকে অস্বীকার করো? তুমি ছিলে মৃত, তোমাকে জীবন দেওয়া হয়েছে, তোমাকে আবার মৃত্যু দেওয়া হবে, আবার তোমাকে আমার দরবারে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা মানুষকে স্মরণ করাচ্ছেন, তোমার অবস্থাটা কী ছিল? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত অবস্থা থেকে আমাদেরকে তৈরি করলেন, আবার মৃত্যু দিবেন, আবার জীবিত করে আল্লাহর দরবারে আমাদেরকে হাজির করবেন। এই সামগ্রিক জীবনচক্রে 2 বার জন্মগ্রহণ আর 2 বার মৃত্যু, সামগ্রিক টোটাল জীবনচক্রে একবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত যে জীবন প্রক্রিয়া মানুষের, এইখানে 2 বার করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন যে তোমরা খেয়াল করো যে তোমাদের এই অবস্থাটা কেমন ছিল, তোমার নাম নিশানা পৃথিবীতে অস্তিত্ব ছিল না, তোমাকে আমি তৈরি করলাম। তাহলে এই যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই দুটো বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা গভীর সত্যকে আমাদের সামনে তুলে ধরছেন। সেই সত্যটা হচ্ছে যে জীবন এবং মৃত্যু দেওয়ার একমাত্র একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। জীবন দেওয়ার মালিক এবং নেওয়ার মালিক একচ্ছত্র আধিপত্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিতে পারেন এবং মৃত্যু দিতে পারেন। তাই কোনো মানুষের যতক্ষণ পর্যন্ত হায়াত আছে সে এই পৃথিবী থেকে ছেড়ে যাবে না, আবার যতক্ষণ পর্যন্ত তার সময় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে পৃথিবীতে ভূমিষ্ঠও হবে না। এই অথরিটি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। আরেকটা জিনিস খেয়াল করার যে মৃত্যুর কথাটা আগে স্মরণ করানো হলো, তারপরে জীবনের কথাটা বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথাটা আগে স্মরণ করানোর পিছনেও একটা রহস্য আছে যে মানুষ এই পৃথিবীতে মৃত্যুকে সবথেকে বেশি ভয় করে, যে পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই ফিলিংসটা এই জন্য মানুষের মধ্যে যেন জাগ্রত থাকে যে তুমি এই জীবনে বেঁচে থাকা অবস্থায় যাই করো না কেন, তোমার জীবনের গতি প্রকৃতি ঘাত প্রতিঘাত যেদিকেই ঘুরুক না কেন, তোমাকে একটা সময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ যে আস্বাদন করতে হবে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইহি তুরজাউন। প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অতঃপর আমার দরবারে ফিরে আসতে হবে। মানুষ যেন মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করে, এটাও একটা গূঢ় রহস্য এর মধ্যে লুকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মৃত্যুর কথা বললেন, তারপরে বলা হচ্ছে যে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে পরীক্ষা করে দেখে নিতে চান আমলের দিক থেকে কে উত্তম। পরীক্ষা করে দেখে নিতে চান, পরীক্ষা করার অর্থই হচ্ছে যে একটা রেজাল্টের জায়গা আমাদের জন্য থাকবে। এই পরীক্ষা করে দেখে নিতে চান আমলের দিক থেকে কে উত্তম। এখানে শব্দের দিকে খেয়াল করেন যে এখানে বলা হচ্ছে আহসানু আমালা, আমলের দিক থেকে উত্তম। আকসারও আমালা বলা হয়নি, আকসারও আমালা হলে বোঝা যেত যে কার আমল বেশি। তার মানে হচ্ছে যে আল্লাহকে খুশি করার জন্যে আপনার উত্তম আমল দরকার, বেশি আমল নয়। আপনার আমল যদি কমও হয় আর সেটা যদি উত্তম আমল হয়, ভালো আমল হয়, তাহলে আল্লাহকে খুশি করার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। আর আপনার আমল যত বেশি হোক না কেন, সেই আমল যদি বেশি হয় আর তা যদি উত্তম না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না। কিয়ামতের ময়দানে অনেক মানুষ যারা অনেক সংখ্যক বিপুল নেকি নিয়ে উঠবেন, কিন্তু তারা দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করেছে যে জীবনযাপনের ঋণ কিয়ামতের ময়দানে শোধ করতে হবে। যখন তার আমল শেষ হয়ে যাবে, নেকি শেষ হয়ে যাবে, তখন অন্যের পাপ নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে, এবং এই লোকগুলো হচ্ছে সবথেকে বেশি হতভাগা। তাহলে আমলের বিষয়টা আমাদেরকে এখানে স্মরণ করানো হচ্ছে যে আমাদের আমলটা হতে হবে উত্তম আমল। আর কি যে মানুষ আমল অর্থাৎ কাজ করে মানুষের যে ধারণা শক্তি, সেই ধারণা শক্তিকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুটো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ বিষয়ের একটা হচ্ছে যে ধারণা শক্তি, কল্পনা শক্তি, চিন্তা শক্তি, আর দ্বিতীয় হচ্ছে আমল বা কর্মশক্তি। তাহলে মানুষের যেমন ধারণা হয়, যেমন চিন্তা শক্তি থাকে, সেই অনুযায়ী কাজ করে। তাহলে তার চিন্তা শক্তি যদি খারাপ হয়ে যায়, খারাপের পথে ধাবিত হয়, তাহলে আমলও তার খারাপের পথে ধাবিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই একেবারে তাত্ত্বিক মূল বিষয়গুলোতেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করছেন যে সাবধান।
তোমাকে যে আমি চিন্তা শক্তি দিলাম, জ্ঞান দিলাম, আকল শক্তি দিলাম, এই জ্ঞান, চিন্তা শক্তি, আকল শক্তি এইটাকে কাজে লাগিয়ে তুমি আমলটাকে যেন পরিশুদ্ধ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নির্ভর করে নিয়াতের উপরে। সহি সঠিক শুদ্ধ নিয়াত, সহি সঠিক শুদ্ধ নিয়াতে যে আমল করা হয় সেই আমলটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হয়। লোক দেখানো কোনো আমল, প্রতারণামূলক কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হয় না। অসৎ অপবিত্র জায়গা থেকে করা নেকির উদ্দেশ্যে অসৎ অপবিত্র জায়গার দান, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং পবিত্র জিনিস তিনি গ্রহণ করেন, পছন্দ করেন। তাহলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্মরণ করালেন যে আমি উত্তম আমল এটা পরীক্ষা করে দেখব। পরীক্ষা করে দেখার অর্থই হচ্ছে যে এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষাগার। পরীক্ষা করার আরও একটা অর্থ হচ্ছে যে তোমাকে কাজের অবকাশ দেওয়া। তোমাকে আমি একটা নির্দিষ্ট সময় দিলাম, এই সময়ে তুমি কাজ করবে, এই কাজটাই হবে তোমার জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে জীবন দিয়েছেন, এই জীবনটা হচ্ছে পরীক্ষা। তাহলে মৃত্যু সংগঠিত হলে, কোনো মানুষের উপরে মৃত্যু কায়েম হলে ওর পরীক্ষার দরজা বন্ধ হয়ে যায়, তখন সে চলে যায় রেজাল্টের স্তরে। আর এই রেজাল্টের স্তরটাই হচ্ছে কিয়ামত, রেজাল্টের স্তরটাই হচ্ছে পরকালীন জীবন, হাসর। তাহলে আমরা যতদিন এই পৃথিবীতে আছি ততদিন পরীক্ষায় আছি। আর মৃত্যুটা হচ্ছে, মৃত্যুর মধ্য দিয়ে পরীক্ষা শেষ হয়ে যায়। জন্মের মধ্যে দিয়ে পরীক্ষা শুরু, মৃত্যুর মধ্যে দিয়ে পরীক্ষা শেষ। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখা দরকার। পরীক্ষার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাজের সুযোগ দিলেন। তারপরে পরীক্ষার মানদণ্ড কেমন হবে? পরীক্ষার মানদণ্ড কেমন হবে যিনি পরীক্ষার্থী ছাত্র তিনি নির্ধারণ করেন না। আমরা এই পৃথিবীতে যারা পরীক্ষায় আছি সব মানুষ আমরা ছাত্র, আমরা এই পরীক্ষার মানদণ্ড নির্ধারণ করতে পারবো না। পরীক্ষা যিনি নিচ্ছেন তিনি নির্ধারণ করবেন যে পরীক্ষার মানদণ্ড কী মানদণ্ডে মানুষ উত্তীর্ণ হবে, কী মানদণ্ডে পরীক্ষক খুশি হবে। ঠিক একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষার মানদণ্ড কী মানদণ্ডে খুশি হবেন এইটা নির্ধারণ করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মানদণ্ড নির্ধারণ করবেন এবং মানুষকে তার রেজাল্ট, তার প্রতিফল দেবেন। তাহলে এই পরীক্ষককে খুশি করতে হবে, এটা হচ্ছে পরীক্ষার্থীর কাজ। পরীক্ষক যদি খুশি না হয় তাহলে পরীক্ষার্থী যত ভালো পরীক্ষায় দিক না কেন, পরীক্ষার্থীর পছন্দ মতো যদি উত্তর না হয়, পরীক্ষার্থী যতই ভালো লিখুক না কেন, তাহলে রেজাল্টের খাতায় কিন্তু ভালো ফল হবে না। সুতরাং সমস্ত কাজ, এই পৃথিবী যেহেতু একটা পরীক্ষাগার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, তাহলে এই পরীক্ষার জায়গায় আমরা রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই পরীক্ষার প্রচেষ্টাটা, উত্তরপত্রটা যেন সাফসুতরা হয়, সুন্দর হয়, ভালো হয়, আহসানু আমালা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এই পরীক্ষা সিস্টেমটা যেহেতু বোঝে, এই জন্য মানুষকে জানিয়ে দেওয়া হলো। একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু কথা বলছেন, মানে এই পরীক্ষা এবং জীবন মৃত্যুর মাঝখানে যে পরীক্ষা, এই পরীক্ষা দিয়ে পরীক্ষা থাকার অর্থই হচ্ছে তার রেজাল্ট থাকবে। জীবনটা পরীক্ষাগার, অর্থাৎ রেজাল্ট হবে আখেরাত। জীবনটা পরীক্ষাগার, রেজাল্ট হবে আখেরাত। এইটা আমাদের মাথায় রাখতে হবে। কোনো মানুষ যখন স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিয়ে বের হয়, তখন সে পরীক্ষার একটা রেজাল্টের একটা অপেক্ষায় থাকে। তাহলে আমরা এই রেজাল্টের ব্যবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন করেই দিয়েছেন যে রেজাল্ট তোমাদেরকে দেওয়া হবে, সেটা হবে হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করাচ্ছেন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে, যে তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, এটা কি তোমরা মনে করেছো? আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তর অন্যত্র দিয়েছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে তৈরি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মানুষ এবং জিনকে আমি তৈরি করিনি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশ্ন এবং উত্তর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করলেন। এই প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে কতগুলো আরও বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করতে চান। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন, সম্প্রদায়কে পছন্দ করেন, তখন তাদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। এই গোটা জীবনটা একটা পরীক্ষাগার। এই পরীক্ষাগারের মধ্যে আবার স্পেশাল পরীক্ষা, যেমন আমরা সারা জীবন বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা দিই, তারপরে আবার স্পেশাল অনার্স করতে হয় বা স্পেশাল কোনো ডিগ্রি করতে হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সম্প্রদায়কে আল্লাহ পছন্দ করেন, সেই সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করে তোলেন। এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো জানতে চান বা দেখাতে চান, কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। 1 নম্বর বিষয় হচ্ছে যে সত্য এবং মিথ্যার পার্থক্য, কে সত্যবাদী কে মিথ্যাবাদী, এই পার্থক্যটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে করতে চান, তুলে ধরতে চান। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে এই বিষয়টি আলোচনা করা হয়েছে। সূরা আনকাবুতের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, বর্ণনা করেছেন যে এই পরীক্ষার মধ্য দিয়ে আমি দেখে নিতে চাই মুমিন এবং মুনাফিক
কে মুমিন এবং কে মুনাফেক। সূরা আনআমের 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এই পরীক্ষার মধ্য দিয়ে আমি দেখে নিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দেখে নেওয়ার উদ্দেশ্য যে কে মর্যাদার তারতম্য কার বেশি, অর্থাৎ মর্যাদার দিক থেকে কে বেশি উঁচু মর্যাদার, অর্থাৎ আমল যার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তত সম্মানীয় বেশি, যিনি আল্লাহকে যত ভয় বেশি করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরে বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবির। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানী মর্যাদার অধিকারী সেই যে আল্লাহকে যত বেশি ভয় করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মধ্যে দিয়ে দেখে নিতে চান যে আমার কাছে মর্যাদার অধিকারী, মর্যাদা বেশি পাওয়ার দাবিদার কে হতে পারে। এই পরীক্ষার মধ্যে দিয়ে আল্লাহ দেখে নিতে চান। এই পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মধ্য থেকে, পবিত্র বস্তুর মধ্যে যে অপবিত্রতা ঢুকে থাকে, এই অপবিত্রতাকে টেনে বের করে দিতে চান। মানে একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করেন যে মানুষ ইমানদার, মানুষ নেক কাজ করে, তার মধ্যে কিছু অপবিত্র বা পাপ হয়ে যায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, শয়তানের ওয়াসওয়াসাই হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মধ্যে দিয়ে এই অপবিত্র জিনিসগুলোকে মানুষের মধ্যে থেকে বের করে দিতে চান। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিতে চান যে ধৈর্যশীল কে আমার উপরে ধৈর্য ধারণ করে। এই পরীক্ষার মধ্যে দিয়ে আল্লাহ দেখে নিতে চান কে শাহাদাতের জন্য নিজেকে উজাড় করে দিতে পারেন। তাহলে কোরআন মাজিদের মধ্যে এই বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে। আর সূরা আনফালের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই পরীক্ষার মধ্যে দিয়ে আমি দেখে নিতে চাই হক প্রতিষ্ঠায় এবং বাতিল উৎখাতে কে বেশি সক্রিয়। সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই পরীক্ষার মধ্যে দিয়ে দেখে নিতে চাই যে তোমাদের মধ্যে কে বেশি ধৈর্যশীল। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শাহাদাতের মর্যাদা কে গ্রহণ করতে চায়, এই পরীক্ষার মধ্যে দিয়ে আমরা দেখে নিতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা এবং আহসান ও আমালা এই বর্ণনার পর যে কথাটা বলছেন অহুয়াল আজিজুল গাফুর, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল। তিনি মহাপরাক্রমশালী এবং তিনি ক্ষমাশীল। এই যে পরাক্রমশালী, সমস্ত কিছুর উপরে তার ক্ষমতা আছে। তাহলে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, সৃষ্টি জগৎ থেকে শুরু করে এই পর্যন্ত যাবতীয় বিষয়, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতার অধিকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত ক্ষমতার মালিক তিনি এবং এই সমস্ত ক্ষমতা তার হাতে আছে। তারপরে তিনি বলছেন যে গাফুর, তিনি ক্ষমাশীল। তার মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন এই গাফুর শব্দ ক্ষমাশীলের মধ্য দিয়ে যে সব ক্ষমতা আমার হাতে আছে, সব ক্ষমতা আমার হাতে। তোমরা ভুল করার পরেও, শয়তানের ওয়াসওয়াসায় পাপ করে নেওয়ার পরেও তোমরা আমার কাছে ক্ষমা চাও। আমি ক্ষমাশীল, আমি ক্ষমার দরজা নিয়ে বসে আছি। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করলেন, আল্লাহর দরবারে ক্ষমা করলেন এবং এই দোয়াকে, এই আয়াতকে চিরন্তন করে রাখলেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, হে মাবুদ, আমি আমার নাফসের উপরে জুলুম করেছি, তুমি ক্ষমাশীল, তুমি আমাদেরকে ক্ষমা করো। যে দোয়া, যে আয়াতকে চিরন্তন করে রাখা হলো কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও কোরআনে এই আয়াত থাকবে। তাহলে এই আয়াত, এই দোয়া, এই মোনাজাতকে আমাদের জন্য স্মরণীয় করে রাখা হলো যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলছেন যে আমি ক্ষমাশীল, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলছেন যে আল্লাজি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজে ইল বাসার হাল তারা মিন ফুতুর। তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্ত আকাশ, 7টা আকাশ স্তরে স্তরে তিনি তৈরি করেছেন। তারপর বলা হচ্ছে দয়াময় আল্লাহর সৃষ্টিতে মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজে ইল বাসার, তোমরা কোনো রকম ত্রুটি দেখতে পাবে না। দয়াময় আল্লাহর এই যে সৃষ্টি, এই সৃষ্টিতে তোমরা কোনো রকমের ত্রুটি দেখতে পাবে না। হাল তারা মিন ফুতুর, তোমরা কি সেরকম কোনো ত্রুটি দেখতে পাও? প্রশ্ন আকারে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা কি কোনো এখানে ত্রুটি দেখতে পাও? পরের আয়াত আল্লাহ বলছেন সুম্মা রাজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াম ওয়া হুয়া হাসির, অতঃপর তুমি তোমার দৃষ্টিকে বারবার ফেরাও, সেই দৃষ্টি ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে আবার তোমার দিকেই ফিরে আসবে, কিন্তু কোনো জায়গায় কোনো ত্রুটি তোমরা দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ঘোষণা, যে প্রথম কথাটা বলা হচ্ছে যে তিনি স্তরে স্তরে সপ্ত আকাশকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলছেন আল্লাজি খালাকা লাকুমুল আরজা জামিআ সুম্মা ইস্তাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন কাদির। সমস্ত জগতে একমাত্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং আকাশমণ্ডলী সৃষ্টি করলেন সপ্ত স্তরে। তাহলে 7টা আকাশ, 7টা স্তরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে তৈরি করলেন। এই বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি করেছেন। বিজ্ঞানীরা যে তথ্যটা বলছেন, এই যে সপ্ত আকাশ, সপ্ত স্তর, তো এখানে দুটো মতবাদ বিজ্ঞানীরা দিয়েছেন। যে প্রথম স্তর যেটা, তো প্রথম স্তরটা হচ্ছে যে সৌরজগৎ দ্বারা গঠিত, সৌরজগৎ দ্বারা গঠিত এই স্তর, এর পরিধি বা পুরো বিস্তৃতিটা হচ্ছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার।
ট্রিলিয়ন কিলোমিটার, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। এটা হচ্ছে প্রথম স্তরকে বিজ্ঞানীরা বর্ণনা করছেন। দ্বিতীয় স্তরের বর্ণনা দেওয়া হচ্ছে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা হিসাবে। এর দূরত্বটা হচ্ছে মানে রেঞ্জটা, বিস্তৃতিটা হচ্ছে 130,000 লাইট বর্ষ, আলোকবর্ষ। এর আগে আমি আলোকবর্ষ নিয়ে আলোচনা করেছি। আলোকবর্ষের কনসেপ্টটা হচ্ছে এরকম যে 1 সেকেন্ডে আলোর গতিবেগ হলো 1,86,000 মাইল। আলো শূন্য মাধ্যমে, যেখানে কোনো বাধা থাকবে না, 1 বছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 আলোকবর্ষ। তাহলে সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, দিনে, বছরে এতগুলো হিসেবের পর 1 লাইট বর্ষ হয়। এরকম লাইট ইয়ার বা আলোকবর্ষগুলো হচ্ছে 130,000 লাইট বর্ষ। তারপরের স্তরটাকে বলা হচ্ছে ছায়াপথসমূহের লোকাল ক্লাস্টার, নাম দিয়েছেন বিজ্ঞানীরা যে লোকাল ক্লাস্টার। এর রেঞ্জ হচ্ছে 2 মিলিয়ন লাইট ইয়ার। 2 মিলিয়ন লাইট ইয়ার, মানে এই গ্যাপটা, বিস্তৃতিটা 2 মিলিয়ন লাইট ইয়ার। 4 নম্বরে বলা হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রীয় চুম্বক ক্ষেত্র। কেন্দ্রীয় চুম্বক ক্ষেত্রটাকে বলা হচ্ছে 4র্থ স্তর। এই কেন্দ্রীয় চুম্বক ক্ষেত্রটা হচ্ছে 1,000 মিলিয়ন লাইট ইয়ার, 100 মিলিয়ন লাইট ইয়ার। পঞ্চম স্তরটা হচ্ছে মহাজাগতিক বলয়। মহাজাগতিক বলয় হচ্ছে পঞ্চম স্তর এবং এর বিস্তৃতিটা হচ্ছে 1 বিলিয়ন। আগেরটা বলেছিলাম মিলিয়ন, এবার হচ্ছে বিলিয়ন। তারপরে ষষ্ঠ স্তরটা হচ্ছে যে মহাবিশ্বের প্রসারমান ক্ষেত্র। মহাবিশ্বের প্রসারমান ক্ষেত্রটাকে বলা হচ্ছে ষষ্ঠ স্তর এবং এটার বিস্তৃতি বলা হচ্ছে 20 বিলিয়ন লাইট ইয়ার। তারপরে এই মানে ষষ্ঠ স্তরের পর হচ্ছে সপ্তম স্তর, যার কোনো সীমা সংখ্যা নেই, অসীম স্তর। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে সৃষ্টি জগতের যে বিভিন্ন স্তরের কথা আলোচনা হলো, এই স্তরগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ, কুরসি, এই কুরসির তলায় অবস্থিত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি না জানি কত বড়, এই নিয়ে আমাদের মাথায় কোনো হিসেবই আসবে না। তাহলে যে স্তরগুলোর কথা আমরা আলোচনা করলাম, এছাড়া বিজ্ঞানীদের আরও একটা দল গবেষণা করে কয়েকটা স্তরের নাম বের করেছেন, 7টা স্তর। একটা স্তর হচ্ছে যে ট্রপোস্ফিয়ার। এটা একটা স্তর। দ্বিতীয় হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয় হলো ওজোনস্ফিয়ার, চতুর্থ হলো মেসোস্ফিয়ার, পঞ্চম হচ্ছে থার্মোস্ফিয়ার, ষষ্ঠ হচ্ছে আয়োনোস্ফিয়ার এবং সপ্তম হচ্ছে এক্সোস্ফিয়ার বা বহির্স্তর। তাহলে এই স্তরগুলো মানে বিজ্ঞানীরা গবেষণা করে চিন্তাভাবনা করে বের করেছেন। আর কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বহু আগেই এই বিষয়টাকে মানে উল্লেখ করেছেন যে আল্লাজি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে আকাশকে সাজালেন, তৈরি করলেন, আর তুমি এই সৃষ্টিতে কোনো রকমের ভুল ত্রুটি দেখতে পাবে না। আমরা বৈজ্ঞানিক তথ্যগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, দেখব যে পৃথিবীর শুরু থেকে সূর্য এবং পৃথিবীর মধ্যে একটা কোণ আছে 235 ডিগ্রি। এই কোণের কোনো তারতম্য হয়নি। সূর্য পৃথিবী তৈরি হওয়ার পর থেকেই পৃথিবী নিজ কক্ষপথে, নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে। শুধু পৃথিবী নয়, যত গ্রহ উপগ্রহগুলো আছে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে, এর কোনো হেরফের হয়নি। প্রতিদিন সূর্য উদয় হয়, সূর্য অস্ত যায়, এর নিয়মের কোনো ব্যতিক্রম ঘটেনি। যে নিয়মে প্রতিদিন সূর্য ওঠে, সেই একই নিয়মে প্রতিদিন সূর্য অস্ত যায়, এর মধ্যে কোনো রকমের ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিনের দেখতে পাবে না। আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর করে সাজালেন, এই আকাশ সাজানোর পেছনে মানুষের নজর, দৃষ্টি যতই যাক না কেন, সেই ত্রুটি কোথাও কোনো খুঁজে পাবে না। আকাশের বুকে লক্ষ লক্ষ অগণিত নক্ষত্র তারা আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন, যেগুলোর মধ্যে কোনো ত্রুটি নেই। সূর্য এবং পৃথিবীর যে দূরত্ব, এই দূরত্ব সৃষ্টির পর থেকে আবহমান কাল ধরে কিয়ামত পর্যন্ত একটা সুনির্দিষ্ট চক্রপথে আবর্তন করছে। এই যে উচ্চতা, এই নির্দিষ্ট উচ্চতা বিরাজমান রয়েছে, এর কোনো তারতম্য নেই। পৃথিবীর আহ্নিক গতি আছে, বার্ষিক গতি আছে। এই যে আহ্নিক গতি বা আবর্তন গতি দিন রাত হচ্ছে, এই আবর্তন গতির গতিটা দেখেন যে পৃথিবী নিজ অক্ষের দিকে চারিদিকে আবর্তন করতে এর সময় লাগছে প্রায় 24 ঘন্টা। এটা হচ্ছে পৃথিবীর জন্য আহ্নিক গতি বা আবর্তন গতি। এর ফলে দিনরাত্রি সংগঠিত হচ্ছে। পৃথিবী সূর্যের মতো করে সূর্যের চারিদিকে আবর্তন করছে। এই সূর্যের চারিদিকে আবর্তন করতে প্রায় সময় লাগে 1 বছর, 365 দিন। এই 365 দিনে একবার সূর্যকে আবর্তন করে, সূর্যের চারিপাশে আবর্তন করে, আবার সূর্য নিজ কক্ষপথে আবর্তন করে। তাহলে এই যে আবর্তনগুলো, এই যে সৃষ্টিগুলো, অবস্থানগুলো আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন যে তোমাকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তুমি এবার দেখো যে এগুলোর মধ্যে কোনো তফাৎ, কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো অসামঞ্জস্য কিছু আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা মানুষকে দিচ্ছেন যে তোমার দৃষ্টি বারবার তাকাও, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে আবার ফিরে আসবে, তারপরেও তুমি কোনো
ভুল ত্রুটি খুঁজে তোমরা পাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সৃষ্টি জগৎ নিয়ে যে ঘোষণা, এই সৃষ্টি জগতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সৃষ্টি জগৎ তৈরি করলেন, তো এই সম্পর্কে আরও কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এ সৃষ্টি জগৎ এটা বেশি তৈরি করা কঠিন হলো না মানুষকে তৈরি করা কঠিন হলো। মক্কা জীবনের যে সূরাগুলো, সেই সূরাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত বা মৃত্যু পরবর্তী জীবনটাকে তুলে ধরেছেন। তো এই প্রশ্ন, এই বিষয়গুলো আলোচনা করে মানুষের মাথায় এটা ঢোকাতে চাইছেন যে তুমি দেখো যে এই মহাকাশ বিশাল বিশাল সৃষ্টিগুলো তৈরি করা বেশি কঠিন না তোমাকে আবার তৈরি করা বেশি কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 57 নম্বর আয়াতে বলেছেন, আসমান এবং জমিন সৃষ্টি অবশ্যই মানব সৃষ্টির চাইতে অনেক বেশি কঠিন বিষয়। একটা ছোট্ট মানুষ তৈরি করার থেকে আসমান জমিন তৈরি করা অনেক বেশি কঠিন বিষয়। সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কি তোমাকে আবার পুনরায় সৃষ্টি করতে সক্ষম নন? এ প্রশ্ন মানুষের সামনে ছুড়ে দেওয়া হয়েছে। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সেদিন আকাশকে গুটিয়ে নেওয়া হবে, যেদিন গুটিয়ে নেওয়া হবে বা যেভাবে লিখিত দপ্তরকে গুটিয়ে নেওয়া হয়। তা এই আলোচনার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরালেন যে দেখো এত বড় সৃষ্টি জগৎকেই যিনি গুটিয়ে নিতে পারেন, তোমাকে গুটিয়ে নেওয়ার কী এমন বড় কাজ। সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন 80, 81, 82 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন শুধু বলেন কুন ফায়াকুন, বলেন হও এবং সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সুতরাং মানুষকে তৈরি করা এটা কোনো কঠিন বিষয়ই নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বারবার সতর্ক করছেন যে দেখো যে আকাশকে তৈরি করলেন মাথার উপরে, সুন্দর করে সাজালেন। পরের আয়াতে 5ম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাশাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শাইতান ওয়া আতাদনা লাহুম আযাবাস সাইর। আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং এগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ হিসাবে। উল্কা নিক্ষেপ বা তারা খসা যেটাকে বলা হয়, তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। এখানে একটা ঘটনার প্রতি ইঙ্গিত করা হচ্ছে। প্রথম কথাটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশমণ্ডলীকে যে সৃষ্টি করলেন, সুন্দর করে সাজালেন। কেন সাজালেন? এই সাজানোর উদ্দেশ্য এখানে দুটো বর্ণনা করা হয়েছে এবং অন্যান্য আয়াতে আরও একটা বেশি উল্লেখ করা হয়েছে, দিয়ে মোট 3টে উদ্দেশ্য কোরআন মাজিদে বর্ণনা করা হয়েছে। সূরা সাফফাতের 6 থেকে 10 নম্বর আয়াতে, সূরা হিজরের 16 থেকে 18 নম্বর আয়াতে, সূরা বুরুজে, সূরা জিনের 8 এবং 9 নম্বর আয়াতে। এই আয়াতগুলোকে সামনে রেখে আমরা 3টে বিষয় স্পষ্ট পাই। এক, আকাশকে সুন্দর দেখানো, সুন্দর করা। 2 নম্বর হচ্ছে যে মানুষ স্থলপথে হোক বা জলপথে হোক যে ভ্রমণ করে, সফর করে, তার দিক নির্দেশনা অর্থাৎ পথের নির্দেশনা তৈরি করা, পথের নির্দেশনা দেখিয়ে দেওয়া। আকাশে সমুদ্রে যে সমস্ত নাবিকরা জাহাজ চালায় তারা আকাশের নক্ষত্রের গতিপথের অবস্থান দেখে তারা দিক নির্ণয় করে। একবার আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা যখন জাহেলি সোসাইটিতে ছিলে, জাহেলি সোসাইটিতে তারা খসা সম্পর্কে তোমাদের কী ধারণা? তারা খসা সম্পর্কে তোমাদের কী ধারণা? তখন তারা বললেন যে তখন আমরা ধারণা করতাম যে যখনই এরকম কোনো কাণ্ড ঘটতো তখন আমরা মনে করতাম যে কোনো মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেবে, অথবা পৃথিবীতে কোনো মহামানবের জন্ম ঘটছে, অথবা আমাদের এই ধারণা ছিল যে পৃথিবীতে মহা বিপর্যয় টাইপের কিছু হতে যাচ্ছে। এইটা আমাদের ধারণা ছিল। তখন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে তারা খসা বা উল্কাপিণ্ডের পতন এইগুলো অন্য বিষয় নয়, এইগুলো বিষয়টা হচ্ছে যে শয়তানকে পাথর নিক্ষেপ করা। এটা হচ্ছে তৃতীয় বিষয়। তাহলে প্রথম দুটো বিষয় উল্লেখ করেছি, আকাশকে সৌন্দর্যায়ন করা। দ্বিতীয় বিষয় উল্লেখ করেছি আকাশের নক্ষত্রের পথ দেখে পথ নির্ণয় করা, মরুভূমিতে হোক বা সমুদ্রের পথে হোক দিক নির্ণয় করা। আর তৃতীয় হচ্ছে যে শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য এই তারা কথাগুলো ঘটে থাকে, তারাগুলো খুলে পড়ে। এই সম্পর্কে বিজ্ঞানীদের একটা কনসেপ্ট হচ্ছে, ধারণা হচ্ছে যে মহাকাশে বহু সংখ্যক ছোট ছোট খণ্ড ভাসমান অবস্থায় থাকে। পৃথিবীর আকর্ষণে যখন এই খণ্ডগুলো পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে, বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষে বায়ুমণ্ডলের সাথে যে সংঘর্ষ ঘটে তখন এই তারাগুলোতে আগুন ধরে যায়। সূরা জিনের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, একটা ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন। ঘটনাটা এরকম যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আবির্ভাবের আগের ঘটনা, যে জিনেরা তাদের একটা শক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা ক্ষমতা দিয়েছেন। ক্ষমতাটা হচ্ছে যে মুহূর্তের মধ্যে তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন। এই যাওয়াটা তারা আসমানের নিচ স্তর পর্যন্ত তারা চলে যেতে পারত।
এবং আসমানে ফেরেশতারা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করতেন সেইগুলো তারা নিরাপদ দূরত্ব থেকে সেগুলো শুনতেন এবং সেইগুলো ভবিষ্যৎবাণী হিসাবে তারা তাদের মধ্যে প্রচার করতেন। অর্থাৎ যে জ্ঞানটা ভবিষ্যৎবাণীটা আল্লাহ রাব্বুল আলামিনের ইখতিয়ার, ভবিষ্যৎ জ্ঞান সব আল্লাহ রাব্বুল আলামিনের, অথচ তারা এই কাজগুলো সংগঠিত করতেন। তো একটা সময় হলো কি, একটা সময় হচ্ছে যে যখন জিনেরা আকাশের কাছাকাছি যাচ্ছে তখন অজানা জায়গা থেকে উল্কা তারা বা আগুনের স্ফুলঙ্গি এসে তাদেরকে ধাওয়া করছে এবং তারা যদি না সরে যায় তাহলে তারা যেন শেষ হয়ে যায়, মরে যায়, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তখন সেই জিনেরা তাদের যারা মালিক, এই মালিকের কাছে এসে রিপোর্ট করলো, রাজা বাদশার কাছে, জিনেদের বাদশার কাছে রিপোর্ট করলো। জিনেদের বাদশাহ বিভিন্ন দিকে 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 তিনি গ্রুপ করে, দল করে করে প্রতিনিধি পাঠালেন যে দেখো পৃথিবীতে কোথায় কি সংগঠিত হয়েছে। তো এইরকম মানে ভ্রমণের একটা দল, একটা টিম এসে পৌঁছেছিল নাখলায় এবং আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে তাবুকের প্রান্তর থেকে ফিরে এসে নাখলায় তাবু গেড়েছিলেন। তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পথে নাখলায় রাত্রি যাপনের জন্য তাবু গেড়েছিলেন। আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ আদায় করছিলেন, বা কোনো কোনো তাফসীর লিখেছে যে ফজরের নামাজ আদায় করছিলেন। যাই হোক, তো এই নামাজে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তেলাওয়াত করছিলেন সূরা রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এভাবে তেলাওয়াত করছিলেন। তো নবী তেলাওয়াত করছেন, তার কণ্ঠস্বর কত ভালো হবে আল্লাহ ভালো জানেন। তো এই তেলাওয়াত শোনার সাথে সাথে জিনেরা, যে সমস্ত জিনেরা ওখান দিয়ে যাচ্ছিলেন, তারা সঙ্গে সঙ্গে বলেছিলেন ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনলাম এবং আমরা ঈমান নিয়ে এলাম। তাহলে এই ঘটনার প্রতি ইঙ্গিত করা হচ্ছে যে পরবর্তীতে আল্লাহ নবীকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে সেই সময়ে জিনেরা ঈমান এনেছিল। আর তারা খসার বিষয়টি এই জন্যে আল্লাহ নবী উত্থাপন করে জানিয়ে দিলেন যে আসলে এই তারা খসা বা উল্কাপিণ্ডের সাথে কোনো মঙ্গল অমঙ্গল বিষয় জড়িত নয়, কারো জন্ম মৃত্যু জড়িত নয়, বরং এর সাথে জড়িত যে সমস্ত জিন শয়তানগুলো এই অপকর্ম সংগঠিত করত, তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা তৈরি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানে এই উল্কা নিক্ষেপ সম্পর্কে আর একটা বৈজ্ঞানিক তথ্য হচ্ছে যে এইগুলো বাতাসের সংস্পর্শে আসার পরে এগুলো বিস্ফোরণ ঘটে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াতাদনা লাহুম আযাবাস সাইর, এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছি আগুন প্রস্তুত করে রাখার অর্থ হচ্ছে এই যে যাদের সম্পর্কে বলা হলো যে যাদেরকে ধাওয়া করে উল্কাপিণ্ডগুলো যায়, যাদের প্রতি উল্কাপিণ্ডগুলো নিক্ষিপ্ত করা হচ্ছে, যে রজুমাল্লিস শয়তান, এই শয়তানদেরকে শায়েস্তা করা, এই শয়তানগুলোর প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে যে ওয়াতাদনা লাহুম আযাবাস সাইর, তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। এখানে যে আলোচনাটা এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের করা হলো, কোরআন সূরা মুলকের যে 1 থেকে 5 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, মর্যাদা, পাওয়ার, সমস্ত কিছুর উপরে ক্ষমতা, এই বিষয়গুলো বর্ণনা করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আলোচনার দিক পরিবর্তন করলেন। দিক পরিবর্তন করে জীবন এবং মৃত্যু সম্পর্কে একটা ধারণা, কনসেপ্ট দিলেন। জীবনকে কেন করা হলো, মৃত্যুকে কেন করা হলো, এই পৃথিবীকে পরীক্ষাগার কেন করা হলো, পরীক্ষার মধ্যে দিয়ে আমি কী করতে চাই সেই বিষয়ে আলোচনা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন এবং মৃত্যুর মূল রহস্য জানিয়ে দেওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খেয়াল করাচ্ছেন যে স্মরণ করো, দেখো যে তোমার মাথার উপরে আকাশকে তৈরি করলাম, তোমার আকাশকে সুন্দর করে সাজালাম, যার মধ্যে কোনো ত্রুটি নেই, বিচ্যুতি নেই, সমস্ত কিছু করলাম, জিন শয়তানদেরকে দুরহিত করার ব্যবস্থা করে দিলাম। এত কিছু করার পর তোমরা এবার ভাবো যে তোমার এই যে মৃত্যু এবং জীবনের যে ব্যবস্থাটা করলাম, এই জীবন এবং মৃত্যু এবং জীবনের মধ্য দিয়ে আমি তোমাকে দেখে নিতে চাই তোমাদের মধ্যে কে আহসানু আমালা, আমলের দিক থেকে কে উত্তম। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আমরা বক্তা এবং শ্রোতা সবাই যেন এই পৃথিবীতে যতদিন আল্লাহ হায়াত রেখেছেন, যতদিন আমাদেরকে এই পৃথিবীতে পরীক্ষাগারে রেখেছেন, মৃত্যুর সাথে সাথে পরীক্ষা শেষ, পরীক্ষাগার থেকে তখন আমরা বেরিয়ে যাব রেজাল্টের স্তরে। তো যতদিন আমরা এই পরীক্ষাগারে আছি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিচ্ছেন, তিনি যে কাজ করলে খুশি হবেন সেই কাজগুলো আমরা যেন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।